আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। একটা কথা কি ভাই, আমরা তো সবাই যারা মুসলিম আছি একটা জিনিস হিসাব করে দেখছেন, আমরা কতজন মুসলমানের দায়িত্ব পালন করতেছি। আল্লাহ কী কারণে আমরা পাঠাইছি পৃথিবীতে, আমরা কী লয়ে ব্যস্ত। একটা জিনিস কি, আমার মতন আপনার মতন মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কিচ্ছু হইতো না, কিছু বুঝছেন? কিন্তু আখিরাতের দিন যদি আল্লাহ আমরা কাছে মুখ সরায় নেয় তা আমরা কী করব? আজকে বর্তমানে আপনার ক্ষমতাতে সব কিছু আছে, যে মন চাই করতেছেন, খাইতেছেন, মারতেছেন, ধরতেছেন, কোনো কিছু করার ক্ষমতা নেই অন্য কিছু আপনার উপরে। কিন্তু মরার পরে কী করবেন? এই কারণে দুনিয়াতে বাঁচে থাকা অবস্থা ভাই মরার জন্য কি সঞ্চয় করা লাগে। মরলে কি মুখ নিয়ে আল্লাহর কাছে দাঁড়াইবেন, আমরা দাঁড়াম, এই চিন্তা ভাবনা করা লাগে। আর একটা জিনিস কি, একটা জিনিস মন থাকুন সবসময় যে আমার মতো আপনার মতো মানুষ যদি মনে করেন কি পৃথিবীতে আল্লাহর ইবাদত না করে, আল্লাহর বন্দিগি না করে, নামাজ রোজা কিচ্ছু না করে, আল্লাহর কিচ্ছু হইতো না। কারণ আল্লাহর ইবাদত করার লেগা, আল্লাহর হুকুম মানার লেগা হাজার হাজার কোটি কোটি আল্লাহর বান্দা আছে, অসংখ্য ফেরেশতা আছে, অসংখ্য নবী রাসূলগণ মানে সবাই আছে। কিন্তু আমার মতন আপনার মতন দুই তিনজন যদি না ও, আল্লাহর কিছু যায় আসে না। বড় তো আল্লাহ যদি আমার কাছে মুখটা একবার ফিরে আনে, তো ভাই সব গেল, আখিরাতে গেল, পরকালও গেল, ইহকালও গেল, পরকালও গেল। তো ভাই রে, সময় থাকতে সাবধান। কিছু কিছু আর বড় বড় আলেমদের গবেষণা অনুযায়ী বোঝা যায় আমরা শেষ জামানায় এসে পড়ছি। কিয়ামত আমাদের থেকে বেশি দিন দূরে নাই। কারণ আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি ভবিষ্যৎবাণী করে গেছে কিয়ামতের উপরে, মোটামুটি সবগুলি কিন্তু আমাদের সামনে প্রমাণিত। ঠিক আছে, তো এটাই ভাই, সময় থাকতে সাবধান হওয়ার প্রয়োজন। কারণ আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে সব চেঞ্জ করে নিতে পারে, সব চেঞ্জ করে নিতে পারে। ঠিক আছে, উদাহরণ দিয়ে তো লাভ নেই, হাজার হাজার উদাহরণ আছে। ঠিক আছে, এখন বালা 10 মিনিট পরে খারাপ হয়ে গেছে। তো এইটি ভাই, দুনিয়ার পিছে না দুইরা কিছু আখিরাতের চিন্তা করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ জাকাত সবাই যে পারেন নিজের নিজের থেকে সাধ্য মতন করেন। ঠিক আছে, একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমার যদি পরকাল ভালো তো আমার ইহকালও ভালো দেবো, ইহকাল ভালো গেলে পরকালও ভালো দেবো। ঠিক আছে, ইউটিউবে আল্লাহর পথে আসেন। আর বিভিন্ন মৌলানা আছে তারা বাটপার, বুঝলেন, তাদের সুবিধা অনুযায়ী তারা নিজের মতন ধরনের সাজাইতেছে, বাংলায় চলতেছে, হাজার হাজার দল বাড়িয়েছে। আমরা ইসলাম তো এতগুলি দল না। বিভিন্ন মৌলানা, কিছু কিছু মৌলানা, সবাই কথা কমো না, কিছু কিছু মোল্লা নামের মানে শয়তান আছে আর কি। এদের কারণে পুরা বাংলাদেশে না, পুরো পৃথিবীতে মুসলমানের দুর্নাম হয়েছে, কলম করতেছে। আজকে বেদুর্মী লোকেরা আমাদের দিকে হাসে অনেক সময়, তোরা এক হুজুরকে এইভাবে, তোরা আরেক হুজুরকে আরেকভাবে, তোরা কোনটা তুই কোনটা। তো বিভিন্ন হুজুরের পিছনে না ঘুরা নিজের যে বুদ্ধি শক্তি আছে আল্লাহ যেটা ধান করছে এটার উপর জোর খাটা দেন কোনটা সহি, নিজের প্রশ্ন করেন কোনটা সহি হইতে পারে। ঠিক আছে, কোনটা আপনার কাছে ভালো মনে হয় এটা দিয়ে দেন। ওই একবার গেছে দেখা যায় গেছে, আমার পাশের বাড়ির এক বড় ভাই গেছে এক হুজুরের পিছনে, আমি এর পিছনে দূর দিলাম, এটা হইতো না ভাই। সাবধানে, কারণ শেষ জামানা এসে পড়ছে। ঠিক আছে, ওই ধর বড় বড় আলেমগণের কথা অনুযায়ী বর্তমানে আমরা শেষ জামানা চলতে আছি, এবং নবীজির ভবিষ্যৎ অনুযায়ী আমরা শেষ জামানাতে। কারণ নবীজির ভবিষ্যৎবাণীতে যা যা বলা আছে কিয়ামতের আগে ঘটবে, বর্তমানে এটা হইতেছে। সো এ কারণে ভাই বিভিন্ন মূল্যার পিছিয়ে না দুইরা নিজের প্রশ্ন করেন। ঠিক আছে, কীভাবে করলে ভালো হইব, কীভাবে করলে ভালো হইব। কিছু তো মূল্যার কারণে অনেকে আছে যে নামাজুরা ছেড়াইতেছে। ঠিক আছে, মূল্যার পিছিয়ে ঘুরতে, তো এক মূল্যকে এইভাবে, এক মূল্যকে আরেকভাবে, এই চিন্তা সাধারণ পাবে। কারণ সাধারণ কী করুম, নামাজই পড়তাম না, এ হুজুরে না কথা নামাজ পড়তাম, এ হুজুরে না করছি, এটা কথা না কথা রোজা রাখতাম, তারপরে না নিজের পাপ নিজেরাই কেন লাভ নাই। মনে রাখবেন আমাদের দুনিয়ার কামাই ওই আখিরাতের সম্পদ। ঠিক আছে, টাকা পয়সা না, কিন্তু টাকা পয়সা দুনিয়ার কামাই মনে বুঝেন না।
টাকা পয়সা আল্লাহ রিজিকে দুটা লাগে যতটা থাকবে এটাই আইব আপনার, ঠিক আছে। আপনি যদি আজকে রিজিকে যদি থাকে আপনার এক পা আধা পোয়া চাউলের ভাত খেতে পারবেন, ঠিক আছে, আপনার পেটে ধরবে, ঠিক আছে। আপনার জানলা এখন যদি মনে করেন কি 1 কোটি টাকা দিয়া দেয় 10 কেজি চাউলের ভাত দিয়ে আপনার খাইতে পারবেন, খাইতে না এই আধা কেজি 1 পাকা চালের ভাতই খাইতে হইব, যতটুকু রিদিক আছে ততটুকু খাইতে হইব, ঠিক আছে। এমন লোক আছে গিয়ে দেন কয়েকশো হাজার কোটি টাকার মালিক, কিন্তু খাইতে পারে না কোনো, সব কিছু নিষেধ, খাওয়া ডাক্তার নিষেধ দিয়ে দিছে। খালি পেটে থাকা লাগে, পানি খেয়ে খাওয়া লাগে, বিস্কিট খেয়ে থাকা লাগে। আবার এমন লোক আছে গিয়ে দেন হের ইনকাম নাই, গরিব মাঝে ছায়া, কিন্তু হেরও পেটটা বেড়ে খাইতে পারে কেমনে? আল্লাহ রিজিক দিয়েছে, যার রিজিক যেরকম এরকম ভাই, আপে লাভ নেই। দুনিয়ার মতন চলতে দিন, এর মধ্যে নিজেকে সাবধান হওয়ার চেষ্টা করেন। এটি ভাই, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।